মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সকাল সকাল তোমাদের সামনে এসেছি আমি। তো কয়েকটি কথা শেয়ার করার জন্য পূজা হয়ে গেছে আমার। তো বসে আছি ঠাকুরের সামনে, ভাবছি যে জীবনটা কত কষ্টের। তো যাই হোক, অনেকদিন ধরে ভাড়া আছি, খুবই কষ্ট হচ্ছে যে ভগবান একটা বাড়ি এখনও করতে পারলাম না। মানুষ প্রচণ্ড আমাকে ঠকিয়েছে, কেউ আমাকে সহযোগিতা করেনি, জীবনে ঠকিয়েই গেল। তো যাই হোক, আমি কাউকে কিচ্ছু বলছি না, আমার ভগবানকে বলছি যে যারা এভাবে আমাকে ঠকিয়েছে তাদেরকে তুমি দেখো ঠাকুর, আমি কিছু বলবো না। আমার এভাবেই ভালো আছি, অনেক ভালো আছি। আমার গোপাল সোনাকে নিয়ে, আমার গুরুদেবকে নিয়ে যতটুকু আছে ঠিক আছে। বেশি আমি চাই না ঠাকুরের কাছে, কারণ যতটুকু দরকার ততটুকু আমাকে দিয়েছে ভগবান, সেটুকু সন্তুষ্ট। এইভাবে আমি ভালো থাকতে চাই। কিন্তু যারা আমাকে ঠকিয়েছে তাদেরকে তুমি একবার দেখো ঠাকুর, আমি কিছু বলছি না। তো এবার আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। লোকের বাড়িতে থাকা যে কত কষ্ট সেটা আমি জানি। বিয়ে হয়েছে পরের থেকে আমি ভাড়া বাড়িতেই আছি, আমার গোপাল সোনাকে নিয়ে, আমার ভোলে বাবাকে নিয়ে এইভাবে আছি আর কি। যতদিন ধরে আমি বিয়ে হয়েছে, আমি ভগবানকে কোনোদিনই ছাড়িনি। যতদিন পারছি করে যাব, অন্তিমকাল পর্যন্ত ভগবানের সেবা দিয়ে যেন চলে যেতে পারি। আমার গোপাল সোনার কাছে এটুকু অনুরোধ। আমার গোপাল সোনাকে খুবই কষ্ট মধ্যে রেখেছি, কারণ আমার ঘর বাড়ি কিছু নেই। এইভাবে কত কষ্ট করে ঠাকুরকে রাখা হচ্ছে, তো খুবই কষ্ট হয় যে ভগবান কিছুই করতে পারলাম না, মানব জীবনটা ব্যর্থ হয়ে গেল। একটা যদি ছোট একটা ঘরও করতে পারতাম কিঞ্চিত, সেটুকু তাও ঠাকুরকে একটু ভালো করে রাখতে পারতাম, কিন্তু সেটা আমার আগে এখন আছে কিনা সেটা ভগবানই জানে। অনেক লোক আমাকে সত্যদানি করেছে আমার পিছনে। তো ভগবানকে এটাই বলছি, তাদেরকে তুমি দেখো, আমি কিছু বলবো না তোমাকে, তুমি তো সবই দেখছো অন্তর্যামী। এটাই হলো কামনা, যেন সবাই ভালো থাকুক, সেটাই আমি প্রার্থনা করি। কারো ক্ষতি আমি চাই না, কারোর সাথে ঝগড়া করতে চাই না। সবাই ভালো থাকুক, সেটাই আমার বক্তব্য। জয় রাধে। আমার গোপাল সোনার পুজো হয়ে গেল, কারণ সকাল সকাল আমি পুজো করে নিই। কারণ আমার গোপাল সোনাকে যতক্ষণ সেবা না দিই, স্নান না করে আমার ভালো লাগে না। আমার গুরুদেবের সেবা না দিলে আমার ভালো লাগে না। তো কমপ্লিট হয়ে গেল পূজা। এখন পরের ভিডিওতে দেখা করব, পরের যদি কোনো ব্লগ করতে পারি করব। কারণ আমি তত হাই ফাইনাল সেজে গুজে অনেক রকমের মানুষ অনেক কিছু খরচ করে যে ভিডিওগুলো বানায়, সেটা আমি কোনোদিনও করি না। আমার যতটুকু দরকার, ঠাকুরের সামনে বসে আছি, একটা মনের ইচ্ছা হলো করলাম, এটুকুই আর কি, যতটুকু দরকার। আমি অতটা হাইফাইভাবে কোনো কিছু করি না, মনে যেটা হয় সেটাই করি আর কি। এভাবে আমার যা হয়, আমি কোনোদিনও ওই যে লাইক শেয়ার পাওয়ার জন্য কোনোদিনও করি না। অবশ্য কেউ যদি লাইক শেয়ার করে সেটা তো ভালো কথাই। তো যাই হোক, কেমন লাগছে আমার ভিডিওটা একবার কমেন্ট করে বলে দিবে। খুবই দুঃখের বিষয় যেগুলো বলছি। তোমরা ভালো থেকো, আমার মঙ্গল কামনা করো। জয় রাধে। গোপাল সোনার মঙ্গল হোক, গুরুদেবের মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। জয় রাধে।